সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা এই সাধারণ ভগ্নাংশ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ দুটি সেশন সম্পন্ন করেছি, যেখানে আমরা দেখিয়েছি এই অধ্যায়ের যে মূল বিষয়বস্তুগুলো কি কি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই অধ্যায়ের যে মূল অংশ নিজে করি, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 62 নম্বর যে পৃষ্ঠা রয়েছে সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আলোচনা করব। আমরা প্রথমত আলোচনা করতে চাই, আমরা 1 নাম্বার দিয়ে আলোচনায় ফিরতে চাই। এখানে আমাদের বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। আমাদের একটা ভগ্নাংশ রয়েছে 17/5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি। তো আমি লিখলাম যে 17/5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি। তো নিচে অপশন আছে, অপশন ছাড়া যদি আমরা শিখি আমরা বেটার কিছু শিখতে পারবো। সো এটা হচ্ছে একটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে বড় সংখ্যাটাকে, অর্থাৎ লবকে। 5 দিয়ে 17কে ভাগ করো, 3 × 5 = 15, অবশিষ্ট থাকলো কত? 2। অর্থাৎ এই যে তোমার ভাগফল, এই ভাগফলটা নিতে হবে। তোমার যে অবশিষ্ট রয়েছে এই অবশিষ্টটা কি হয়ে যাবে? অবশ্যই লব হয়ে যাবে, এবং যে হর ছিল ভগ্নাংশে সেটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 3 সমস্ত 5/2 এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মিশ্র ভগ্নাংশ, যেটা আমাদের অপশন গতে রয়েছে। এরপর আমরা এটা হচ্ছে 1-এর 1 নাম্বার করেছি, 1-এর এবার 2 নাম্বার করব। 1-এর 2 নাম্বার প্রশ্নটা বলছে নিচের কোনটি সবচেয়ে বড়, অর্থাৎ এখানে 4টা ভগ্নাংশ দেয়া আছে। এই 4টা ভগ্নাংশের ভিতরে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি? আমি একটু ভগ্নাংশগুলোকে লিখছি। 3/4 দেয়া আছে, এরপর দেয়া আছে 3/5, এরপর দেয়া আছে 3/7, আর ফাইনালি দেয়া আছে 3/8। সো তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো এই 4টা ভগ্নাংশের ক্ষেত্রে প্রত্যেকটা ভগ্নাংশের কিন্তু লবগুলো সমান। এবং আমরা শিখেছি প্রিভিয়াস যে আলোচনায়, যদি তোমরা এটার বেসিক বুঝতে অসুবিধা হয় বা ফার্স্ট টাইম যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, আমি রিকোয়েস্ট করবো সকলকে তোমরা একটু স্ক্রল করে আমার এই চ্যাপ্টারের একটু আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এটাকে বলা হয় সমলবিষ্ট ভগ্নাংশ, যে সকল ভগ্নাংশের লবগুলো সমান। তো সমলবিষ্ট ভগ্নাংশে আমরা দেখেছি যে ভগ্নাংশটার হর ছোট হয় সেই ভগ্নাংশটা সব থেকে বড় হয়। সো আমরা যদি এই 4টা ভগ্নাংশকে অ্যানালাইসিস করে দেখি, তাহলে এই ভগ্নাংশটার যে হর সেটা সবচেয়ে ছোট, 3/4। এখানে 4, 5, 7, 8 এটা হচ্ছে সব থেকে আমাদের ছোট, যার কারণে এই ভগ্নাংশটাই হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ হবে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 2-এর ক। এরপর 3 নম্বর যে আলোচনা, সেখানে বলছে যে 28 উপরে আছে লবে এবং হরে আছে 56। 28/56 এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? লঘিষ্ঠ আকার বলতে কি বোঝায়? ভগ্নাংশের লঘিষ্ঠকরণ শিখেছি। ভগ্নাংশের লঘিষ্ঠকরণ হচ্ছে অর্থাৎ ভগ্নাংশকে কাটাকাটি করে ছোট করা, ঠিক আছে? তো এটাকে আমরা কাটাকাটি করে ছোট করব, উপরে এবং নিচে সমান সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে কাটি 14 দিয়ে 28, 2 দিয়ে কাটি 28 দিয়ে 56, 2 দিয়ে কাটি 7, 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে হবে 14। তাহলে 7 × 1 = 7, 7 × 2 = 14, ঠিক আছে? ফাইনালি আমরা পাচ্ছি 1/2 বা 2/1 এটা আছে আমাদের অপশনে। হ্যাঁ আছে তো, 3-এর ঘতে আছে 2/1। এটা হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ বা কাটাকাটি করা, যেটাই আমরা বলি না কেন। তো এটা হচ্ছিল আমাদের 1 নাম্বারের অংশের সমাধান, অর্থাৎ আমাদের এখানে 3টা টিক চিহ্ন বা আমরা এমসিকিউ যেটাই বলি না কেন সেটা ছিল 1 নাম্বারের অংশ, সেটাকে আমরা সমাধান করে ফেললাম। এরপর 2 নাম্বার যে অংশ সেটা বলছে হিসাব করি। হিসাব করি মানে ভগ্নাংশের সরলের মতো আর কি। হ্যাঁ, এখানে আমি লিখলাম 2 নাম্বার, 2 নাম্বারের 1। এখানে আছে 2/9 যোগ আছে 5। হিসাব করতে বলেছে, অর্থাৎ 2টা ভগ্নাংশ আছে, সেই 2টা ভগ্নাংশকে যোগ করতে হবে। নিয়ম হচ্ছে কি? ভগ্নাংশগুলোকে সমহরবিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। অর্থাৎ এখানে হর কিন্তু আমার আলাদা, 9 এবং 5 যেহেতু আলাদা আলাদা ভগ্নাংশ, এই 2টো ভগ্নাংশের ক্ষেত্রে হরটাকে সমান করতে হবে। সো 5 এবং 9-এর লসাগু নির্ণয় করতে হবে। 5 এবং 9কে সাধারণ কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যার কারণে এদের গুণফলটাই হচ্ছে আমাদের লসাগু। 5 × 9 = 45, ঠিক আছে? তো 45 করতে হবে। আমি এটাকে 2টো ফরম্যাটে শিখিয়েছি তোমাদেরকে। আমি আবারও বলছি, যে কোনো প্রবলেম হলে তোমরা আমাকে হয় কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো একটু দেখে নিবা। তো এটা 45 লিখে ফেললাম। হ্যাঁ, 9 এবং 5-এর আমার যে লসাগু 45। এরপর নিয়ম হচ্ছে 9 দিয়ে 45কে ভাগ করার কথা হবে 5। এই ভাগফলটা দিয়ে আবার এই লবের সাথে গুণ করতে, 5 × 2 = 10 যোগ
5 দিয়ে এটাকে ভাগ করো 9, 9-এর সাথে 12 গুণ 9 12 108। সো 108-এর সাথে যদি 10 যোগ করি আমরা 118/45। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2 নাম্বার কি বলতেছে? 3 সমস্ত 1/3 মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ, 1/3 যোগ 2 সমস্ত 9/4 ভাগ। তো কি করতে হবে? মিশ্র ভগ্নাংশকে সবার আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। রূপান্তরটা শিখে গেলাম। দেখো, একটা আলোচনা থেকে আসলে কত কিছু শেখা যায়। আমরা যদি চাই, আমরা যারা শিক্ষক, আমরা যদি চাই একটা আলোচনা থেকে একটা শিক্ষার্থীকে পরিপূর্ণ আমরা ধারণা দিতে পারি। সো এই জন্য আমি রিকোয়েস্ট করব, যদি কোনো শিক্ষক আমার এই ভিডিওটা দেখে থাকেন, আই রিকোয়েস্ট ইউ অল যে চেষ্টা করবেন একটা শিক্ষার্থীকে কিভাবে পরিপূর্ণভাবে শেখানো যায়। তো আমরা প্রথমে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। নিয়মটা হচ্ছে এই, আমার যে হরের সাথে সমস্ত অর্থাৎ পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হবে 3 3 9, আর উপরটা যোগ করতে হবে, তাহলে 10, আর হরটা ঠিক থাকবে 10/3। একই অবস্থায় 9 2 18, 18 আর 4 আমি যোগ করতে হবে, 18 4 কত? 22, 22/9। এখন 3 এবং 9-এর লসাগু কত? 3 এবং 9 লসাগু হচ্ছে 9। এই যে লসাগু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি গণিত এবং গুণনীয়ক চ্যাপ্টারে। কোনো ধরনের একটা সিটে ফোটা প্রবলেম থাকবার কথা না। তোমরা যদি এর আগে চ্যাপ্টারটা দেখে থাকো, গুণনীয়ক এবং গুণনীয়কের 3 নম্বর চ্যাপ্টার, তুমি ওই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কত ইজিলি আমরা লসাগু শিখতে পারি। যেহেতু 3 দিয়ে আমি 9-কে ভাগ করতে পারছি, আমার আলাদা রাফ করার দরকার নাই। 3 এবং 9 লসাগু হচ্ছে 9। নিয়ম হচ্ছে 3 দিয়ে 9-কে ভাগ করা, রেজাল্ট আসবে 3, 3 10 30, যোগ 9 দিয়ে 9-কে ভাগ করলে আসবে 1, 1-এর সাথে গুণ করতে হবে 22। তাহলে 2 5 52/9। এখন এই যে 52/9 এটা আসছে না, তো নিয়ম হচ্ছে ভগ্নাংশ লঘিষ্ঠকরণ করা। হ্যাঁ, সো আমি যদি চিন্তা করে দেখি আমার এই ভগ্নাংশটাকে কাটাকাটি করে ছোট করা যায় কিনা, আমি দেখতে পাচ্ছি যে আমি ভাগ করতে পারছি না। একই সংখ্যা দিয়ে উপরে নিচে ভাগ করতে হবে, ভাগ করা যাচ্ছে না। এটা বিজোড়, এটা জোড়, আবার 3 দিয়ে এটা ভাগ করা যায়, এটাকে আবার যায় না। তো সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই এটাকে ভাগ করে দিব। কেমন? তাহলে 5 9 45, 5 9 45 বিয়োগ করে আসছে 5 আর 2 7, 12 থেকে 5 বিয়োগ 7। সো 5 সমস্ত এটা উপরে চলে যাবে 9/7 ভাগ। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, দেখো কত ইজিলি অঙ্কটা করে ফেলতে পারলাম। এরপরে আছে 3 নাম্বার বলছে 2/9 বিয়োগ 12/5। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কটা সেম, শুধু এখানে যোগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে। তো এটা আমাদের ভুল আছে রে, এই অঙ্কটা একদম ভুল আছে। ভুলটা কি একটু খেয়াল করে দেখো। 9/5 আছে, সরি 2/9 আছে এবং আছে 12/5। তো আমরা যদি এই অঙ্কটাকে একটু ফলো করি, আমাদের 1 নম্বর অঙ্ক, আমাদের যোগের জায়গায় বিয়োগ চিন্তা করো, তাহলে কত আসতেছে? যে 10 থেকে 8, 108 আমাকে কি করতে হচ্ছে? বিয়োগ করতে হচ্ছে, তাই না? তো 10 থেকে কি 108 আমি বিয়োগ করতে পারবো? এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। তার কারণ কি? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে বিয়োগ করা যায় না। যার কারণে এই অঙ্কটার মধ্যে আই থিঙ্ক একটা কারেকশন আমাদের দরকার ছিল। এখন যেহেতু পাঠ্য বইয়ে এটা দেয়া আছে, আমি মনে করব যে সচেতন মহলের একটু উদাসীনতা এখানে রয়েছে, যে এইটাকে একটু সামনে নিয়ে এটাকে পিছনে নেওয়া দরকার ছিল। মানে আই বিলিভ এটা হওয়ার কথা ছিল ঠিক এইরকম। হ্যাঁ, এইরকম। তাহলে সেক্ষেত্রে হতো কি, লসাগু আসতো 45, আমরা 9 9 12 108 বিয়োগ এদের ভাগ করতাম 5 5 দিয়ে 10। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করে নিতে পারতাম। তাহলে কত আসতো? 98/45। এটা হচ্ছে রেজাল্ট আসতো। কিন্তু আমার যদি 10 সামনে আসে, মানে ব্যাপারটা এরকম, 10 বিয়োগ 108/45। হ্যাঁ, তো 10 থেকে তো 108 বিয়োগ করা যায় না। উপরে ক্লাসে উঠলে তোমরা এটা শিখবা যে এটাকেও বিয়োগ করা যায়, বাট ক্লাস 5-এর জন্য আই থিঙ্ক এটা পসিবল না আর কি। হ্যাঁ, যারা বইটা লিখেছে তারা হয়তো একটু অসচেতনতা বা অসাবধানতা বশত এটা প্রিন্ট হয়ে গেছে। তো 3 নাম্বার হয়ে গেল। এরপর 4 নাম্বার যে অংশটা আছে সেটাকে আমরা সমাধান করব। 4 নাম্বার প্রশ্ন কি বলছে? 4 নাম্বার 3 সমস্ত 6/1 বিয়োগ 2 সমস্ত 10/1। এই তো 318 কে 19, 19/6 খুব দ্রুত করে ফেলতে হবে। 10 দিয়ে 20 আর কি 21, 21/কত 10। এখন 6 এবং 10-এর লসাগু কত সেটা বের করতে হবে। না পারলে কি করবা? রাফ করে ফেলবা, কোনো টেনশন নেওয়ার কিছু কারণ নেই। 6 এবং 10-এর লসাগু বের করে ফেলবা। কিভাবে? এই যে পাশে এইভাবে করবা,
মৌলিক উৎপাদকের সাথে 2 দিয়ে ভাগ করো 3, 5 দিয়ে 10 শেষ, 3 দিয়ে 6, 5 30, 30 হচ্ছে আমার লসাগু। তো 6 দিয়ে 30 ভাগ করলে 5, 5 দিয়ে 5 19 কত হয়? 5 19 কত? 95, করে দেখি, 19 গুণ 5 95, 95, ঠিক আছে। বিয়োগ 10 দিয়ে 30 ভাগ করলে হবে কত? 3, 3 একে 3, 3 দুয়ে 6, ঠিক আছে। তাহলে 95 বিয়োগ, আমি একদম তোমাদের সামনেই করছি, এটা একটু দ্রুত করি। 95 বিয়োগ 63, হ্যাঁ 32, সো 32/30, ঠিক আছে। এটাকে তো ছোট করা যায়, লঘিষ্ঠকরণ করা যায়, তাই না? জোর সঙ্গে যেহেতু উপর নিচে কাটাকাটি, 16 দিয়ে 32, 15 দিয়ে 30, তাহলে উপরে 16, নিচে কত? 15। তো 15 দিয়ে তো 16কে ভাগ করা যায়। এখন আমি চাই যে এটার যে আমাদের অপ্রকৃত ভগ্নাংশের যে রূপ, সেটা তোমরা কি পারবা কিনা চিন্তা করে দেখো তো। যে 16/15, অর্থাৎ এটা নিয়ম হচ্ছে 15 দিয়ে 16কে ভাগ করতে হবে, এই যে এইভাবে, ঠিক আছে। একবার দিলা, একবার দেওয়ার পর তো আর যাবে না, যাবে 15, তো অবশ্যই এটা এক উপরে থাকবে, আর এই আমার যে হর, এই হরটা হরের জায়গায় থাকবে, অর্থাৎ 1 সমস্ত 15/1 এটাই কিন্তু আমাদের অ্যান্সার, বুঝছো? সো আমরা কত নাম্বার করলাম? এটা 4 নাম্বার করছি, 3 দিছি এখানে বলে, দেখছো কাহিনী। 4 নাম্বার করেছি। এরপর করবো 5 নাম্বার। 5 নাম্বারে 3টা অংশ আছে, বুঝছো? 3/4 যোগ 7/8, এরপর আছে বিয়োগ 11/12, ঠিক আছে। তো 4, 8, 12 লসাগু করা লাগবে, হ্যাঁ। 4, 8, 12 লসাগু কত দেখো তো। এই ছোট সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাটা ভাগ করা যায়? যাচ্ছে না। 4, 8, 12 লসাগু অ্যাকচুয়ালি 24, বের করে নিবা এখানে, হ্যাঁ। 4, 8, 12 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 4, 4 2 8, 6 দিয়ে 12, আবারও 2 দিয়ে ভাগ করা যায়, করো 1 2 3, সো 2 দুগুণা 4, দুগুণা 8, 3 8 24, এই হচ্ছে 24। 4 দিয়ে 24কে ভাগ করো 6, 3 6 18, যোগ 8 দিয়ে 24কে ভাগ করো 3, 3 7 21, বিয়োগ 12 দিয়ে 24কে ভাগ করো 2, 11 2 22। এরকম ক্ষেত্রে অবশ্যই যোগগুলোকে আগে যোগ করে নেবা। 8 আর 1 9, 2 আর 1 3, বিয়োগ কত? 22 /24, হ্যাঁ। সো এখানে আসতেছে 7 1 17, নিচে 24। এটাকে যেহেতু এটা একটা কি ভগ্নাংশ বলো তো, কমেন্টে জানাবা, আমি বলছি না। এই 17/24 কি ধরনের ভগ্নাংশ? অবশ্যই কমেন্ট সেকশন যারা দেখছো ভিডিওটা অবশ্যই জানাবা এটা কি ধরনের ভগ্নাংশ, ঠিক আছে। এটা শেষ, হ্যাঁ। এটার কাটাকাটি করে ছোট করা যাবে না। 5 নাম্বার হয়ে গেল। অ্যান্ড ফাইনালি 6 নাম্বার। 6 নাম্বার করলে আমাদের এই 2 নাম্বার 2 এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। 6 নাম্বার একটু বড় না, অল্প একটু বড়, খুব বেশি না। 6 নাম্বার বলছে 1 সমস্ত 3/1 যোগ চিহ্ন 3 সমস্ত 4/1 বিয়োগ 2 সমস্ত 6/5 মাইনাস 4/3। এই তো কি বলেছে? যেগুলো মিশ্র সেগুলোকে অপ্রকৃত করো। 3 একে 3, 4/3 যোগ 3 4 12 একে 13, 13/4। খুব ফাস্ট হতে হবে ক্যালকুলেশন, যে যত বেশি দ্রুত করতে পারবে তার অঙ্ক খুব দ্রুত সলভ হবে। 6 দিয়ে 12 আর 5 17/6 বিয়োগ 3/4। আমার কোচিং আমি যেটা করি, এই ধরনের অঙ্ক, মানে এই চ্যাপ্টারটা যখন করাই, এই অঙ্কগুলোকে যখন সমাধান করি, এই ধরনের অঙ্ক, এই যে ভগ্নাংশের যে হিসেব যোগ বিয়োগ, আমি এটা 50টা দিই, সময় দেই 30 মিনিট। মানে 30 মিনিটের ভিতরে 50টা দ্রুত যেন করতে পারে স্টুডেন্টরা। মানে আমি চাই স্টুডেন্টের ক্যালকুলেশন লেভেলটা যেন খুব স্ট্রং হয়। তোমার এক্সামে আসবে বলে তুমি শিখবা, এই লেখাপড়ার যুগ কিন্তু এখন আর নাই। মানে তোমার ব্রেনটাকে শার্প করার জন্য, তোমার ক্যালকুলেশনটাকে ফাস্ট করার জন্য যা যা প্রয়োজন, টিচারদের এইরকম হওয়া উচিত। তো এরপর কি করব আমরা? এখানে দেখতে পাচ্ছি 3টা সংখ্যা আছে, 3 4 এবং 6। 3 4 এবং 6 এর লসাগু কত? 12। দরকার হলে তোমরা এখানে আলাদা করে ফেলবা। 2 দিয়ে ভাগ করা যায়, 3 কে যায় না, 2 2 4, 3 2 6। 3 দিয়ে ভাগ করো, 3 1 3, 2 3 1 3। দেখো 3 2 6, 6 দিয়ে 12, কারণ 3 দিয়ে 3 4 6 এর মানে এই যে লসাগু 12 লিখলাম, এটা আর একটু শেখা, যদিও লসাগু চ্যাপ্টার শিখেছি। 12 লসাগুটা 3 4 6 এর লসাগু 12, এটার মানে হচ্ছে 12 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যেই ছোট সংখ্যাটাকে 3 4 এবং 6 এই 3টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 12 থেকে বড় সংখ্যাকেও কিন্তু ভাগ করা যায়, কিন্তু 12 সব থেকে ছোট সংখ্যা, যার কারণে এটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ। লঘিষ্ঠ
লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট, ঠিক আছে? আচ্ছা, সাধারণ গুণিতক। তো এখন 3 দিয়ে 12কে ভাগ করছি, 4 4 ছাড়া কত 16। এই যে 3 দিয়ে এটাকে ভাগ করতে হবে, যে রেজাল্ট আসবে সেটার সাথে এটা কি করতে হবে, এখানে কি করলাম, ভাগ করলাম, 4 আসে, 4 4 16, এটা দিয়ে এটাকে আবার ভাগ করব, কত আসবে, 4 দিয়ে 12কে ভাগ করলে 3 3 13 39 39 বিয়োগ 6 দিয়ে ভাগ করবো 2 17 দিয়ে 34 বিয়োগ 4 দিয়ে ভাগ করবো 3 3-এর সাথে এটা আবার গুণ, 3 3-এ 9। সো প্রথমে কি করব, যোগগুলোকে একসাথে করে ফেলবো। 9 6 15 5 হাতে থাকবে 1, 3 1 4 1 5 55 বিয়োগ 34 বিয়োগ 9 ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই 12। সো এরপর কি করব, এই যে ফার্স্ট পার্টটাকে সমাধান করব, 55 থেকে 34কে বিয়োগ করব। হোয়াট উইল বি দ্য সলিউশন? 5 থেকে 4 বিয়োগ করলে আসবে 1, 5 থেকে 3 বিয়োগ করলে আসবে 2, অর্থাৎ 21 বিয়োগ 9 ডিভাইড বাই 12। 21 থেকে 9 বিয়োগ করলে কত আসবে, 12। সো 12 ডিভাইডেড বাই 12। হ্যাঁ, আরো একটা প্রশ্ন রাখতে চাই, 12 ডিভাইড বাই 12 কি ধরনের ভগ্নাংশ? কমেন্ট সেকশনে জানাও। 12 ডিভাইডেড বাই 12 জানাবা কমেন্ট সেকশনে। 12 দিয়ে 12কে ভাগ করে যায় কত, 1। সো দেখো এত বড় একটা অঙ্ক, কিন্তু রেজাল্ট হচ্ছে 1। তাহলে কত সহজে এটাকে আমরা কি করলাম, সমাধান করে ফেললাম না? কত ইজি। 2 নম্বর প্রশ্ন শেষ। কত অঙ্কগুলো শুরু হয়ে গেছে, কত অঙ্কগুলো কি সমাধান করব? চাও আর একটু বড় ক্লাস করতে? দেখো বেশি কিছু শেখাইতে গেলে ক্লাসটা লম্বা হবে। ভালো মতো যদি শেখাতে চাই, তৃপ্তি সহকারে শেখাতে চাই, না হলে কিন্তু নিজের কাছেও আসলে একটু খারাপ লাগে যে আসলে ভালো কিছু শেখাইতে পারলাম না, ক্লাস নিলাম কিন্তু ভালো কিছু শেখাইতে পারলাম না, মানে তৃপ্তি সহকারে শেখাইতে পারলাম না। কারণ তুমি তো গাইড থেকেও অঙ্ক করতে পারো, তোমার বাড়িতেও হয়তো টিচার আছে, তাহলে এখানে শিখতে আসছো কেন? নিশ্চয়ই তুমি বেটার কিছু শিখতে চাও, ডিফারেন্ট ওয়েতে কিছু শিখতে চাও, এই জন্য এখানে আসা, তাই না? 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্ক। ওয়াও, এটা আবার কেমনে 9 নম্বর হয়? হ্যাঁ, নিজে করি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হওয়ার কথা, এখানে পাঠ্য বই আমাদের দেওয়া আছে 9 নম্বর। হোয়াট এভার, 9 নম্বর যদি দেওয়া আছে 9 দিয়েই শুরু করব। প্রশ্ন বলতেছে 3 সমস্ত 4 ভাগের 3 ভাগ মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 ভাগ মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত? এত মিটার এবং এত মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত? আমি যদি বলি 2 যোগ 3 সমান কত, কত 2 যোগ 3 সমান কত? 5। এইরকম একটা ইজি একটা অঙ্ক। সো এত মিটার যোগ এত মিটার, হ্যাঁ, একত্রে কত মিটার? সো এটা আমাদের যোগ করা লাগবে। 3 সমস্ত 4 ভাগের 3 ভাগ যোগ যদি একত্রে করতে বলছে, যখন আমরা যোগ করছি 2 সমস্ত 3 ভাগের 1 ভাগ, 3 4 12 আর 3 15/4 যোগ 3 2 6 রেখে 7 7/3। 3 এবং 4-এর লসাগু হচ্ছে 3 4 12। এটাকে ভাগ করব 3 3 15 45 যোগ 3 দিয়ে এটাকে ভাগ করব 4 4 7 28। ঠিক আছে, 8 5 13 3 হাতে থাকবে 1 4 2 6 রেখে 7 12, অর্থাৎ উপরে 73 নিচে 12, কাটাকাটি করে ছোট করা যায় না, সো সরাসরি কি করতে হবে, ভাগ করতে হবে। 6 12 72 1, অর্থাৎ 6 সমস্ত 1/12। অর্থাৎ এই দুটো ফিতাকে যদি আমরা একসাথে করি তাহলে পুরো ফিতাটা হবে এত মিটার। কত ইজি দেখছো, ভেরি সিম্পল। একত্রে কত মিটার হবে, এত মিটার হবে। এরপর 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন তো না, 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর প্রশ্নই। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন বলছে গীতার কাছে 1 সমস্ত 5/6 মিটার লিটার ও মামুনের কাছে 13/8 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তো জুসের পরিমাণ বেশি কত বেশি, এই অঙ্কগুলো কি করতে হয়, কম্প্যারিজন করতে হচ্ছে, তাই না? তুলনা করতে হচ্ছে। তুলনা মানে হচ্ছে অবশ্যই বিয়োগ করে দেখাইতে হবে। এখন বিয়োগ যে আমি করবো তার আগে তো আমাকে এখানে একটা কথা বলছে যে কার জুসের পরিমাণ বেশি। দেখো জুসের পরিমাণ বেশি মানে হচ্ছে দুটো ভগ্নাংশ আছে, এই দুটো ভগ্নাংশের মধ্যে আমাকে হয় সমলব করতে হবে না সমহর করতে হবে। ভগ্নাংশ বড় ছোট নির্ণয় করতে হলে সমহর করে ছোট বড় নির্ণয় করতে হয়। সো গীতার আছে এত লিটার, তাই না? আমি বিস্তারিত লিখছি না, তোমরা লিখবা যে গীতার আছে এত লিটার জুস, মামুনের আছে এত লিটার জুস, কার জুসের পরিমাণ বেশি। আমি দুটো ভগ্নাংশ পেয়েছি, 1 সমস্ত 6 ভাগের 5 ভাগ, আর এটা পেয়েছি
13/8 এই দুটো ভগ্নাংশ পেয়েছি। সো এটাকে কি করব, অপ্রকৃত করবো। 6 6 5 11, 11/6। সো এই যে দুটো ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশকে আমি কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবো। সো 6 এবং 8-এর লসাগু নির্ণয় করতে হবে। 6 এবং 8-এর লসাগু করবো 2 দিয়ে ভাগ করে, 3 2 6, 4 2 8, 3 4 12 দিয়ে 24। তো এটাকেও 24 করতে হবে, এটাকেও 24 করতে হবে। এটাকে 24 করার জন্য কি করতে হবে, নিচে 4 দ্বারা গুণ করতে হবে। 4 দ্বারা গুণ, উপরেও 4 দ্বারা গুণ, তাই না, সমহর। সো এটাকে 24 করার জন্য নিচে 3 দ্বারা গুণ করতে হবে, উপরে 3 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। সো 4 44/24, আর এখানে আসছে 3 দ্বারা 39 কত 24। ওকে, কেউ আবার ভাইবো না এটা গাইড, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই, ঠিক আছে। আমি পিডিএফ ভার্সন নিয়েছি যাতে করে আমার একটু দেখতে সুবিধা হয়। তো 24 24, 44/24, 39/24 সমহর বিষয় দুটো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখেছি যার ভগ্নাংশের লব যার বড় সেই ভগ্নাংশটাই বড়। সো এই ভগ্নাংশটা হচ্ছে বড়। এটা কার পরিমাণ বলে দিয়েছে, এটা হচ্ছে গীতার কাছে এত লিটার আছে। সো এটা হচ্ছে গীতা, এটা গীতা, কেমন, এটা হচ্ছে গীতা, আর এটা হচ্ছে মামুন। সো বুঝতেই পারছো যে গীতার জুসের পরিমাণটা বেশি। হ্যাঁ, এখন কার জুসের পরিমাণ বেশি, সো আমরা লিখবো এখানে এইভাবে লিখবো যে 44 ইজ গ্রেটার দ্যান 39, 40 ইজ গ্রেটার দ্যান 39। তাই আমরা লিখবো যে গীতার জুসের পরিমাণ বেশি। ওকে, তারপর এখন বলতেছে যে কত বেশি, এন্ড কত বেশি যেহেতু কম্পারিজন, সো কি করা লাগবে, যে বিয়োগ করা লাগবে। হ্যাঁ, যেহেতু অলরেডি সমরবিষ্ট পড়ছি রে ভাই, কষ্ট করে আবার শুরু না কইরা। সো এই 44/24 মাইনাস 39/24 করে ফেলবো। জুসের পরিমাণ বেশি এখানে লিখবো, অতএব বেশি। হ্যাঁ, তো অলরেডি তো সমহর আছে, 24 24 লসাগু 24, 44 minus 39. And what will be the answer? The answer will be 5 divided by 24 liter. Okay, liter. ঠিক আছে, এই পরিমাণ জুস বেশি আছে কার, গীতার বেশি আছে এই পরিমাণ জুসের পরিমাণ, বুঝছো। তাহলে কত ইজিলি, একেবারে ভেরি সিম্পল। আর তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করার ইচ্ছা তোমাদের আছে, তার জন্য আমি একটা কথাই বলবো, প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলোকে রপ্ত করো। ভগ্নাংশ কি, সাধারণ ভগ্নাংশ কি, কত প্রকার, কি কি, মিশ্র ভগ্নাংশ বলতে কি বোঝায়, অপ্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায়, প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায়, একদম নখ দর্পণে এটাকে রপ্ত করে ফেলো। ভগ্নাংশের যোগ বিয়োগ কেমনে করে, সমরবিষ্ট ভগ্নাংশ কি, সমলব কি, সমতুল ভগ্নাংশ কি, লঘিষ্ঠকরণ কি, খালি ঘর পূরণগুলো কেমনে করা লাগে। যত বেশি ট্রিক্স তুমি মানে রপ্ত করতে পারবা, তোমার কাছে চ্যাপ্টার তত ইজি। তাহলে একটা অঙ্ক আমাদের বাকি থাকলো, সেটা হলো সবুজের বাড়ি। হ্যাঁ, এটা নেক্সট টিউটোরিয়ালে এটা দেখাই দেবো। তো ভালো থেকো সকলে, আসসালামু আলাইকুম।